সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা জানেন যে ম্যাট 638-এর ডিসপোস্ট কিন্তু আজকে হলো, অর্থাৎ ফাইনাল অর্ডার কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট আজকে দিল। আপনাদের সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাট 638-2021 এবং এটি কিন্তু প্রথম হিয়ারিং হয়েছিল 13ই জুলাই 2021 সাল, আর এটি লাস্ট হিয়ারিং হয়েছিল 18ই জুলাই 2021 এবং আজকে 28/8/2024 অর্থাৎ 28শে আগস্ট 2024 সালে এই কেসটা কিন্তু ডিসমিসড হলো বা কেসটি ডিসপোজড হয়ে গেল, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাবেন তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ থেকে এর অর্ডার দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনাদের পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যে মেইন পিটিশনার হচ্ছেন রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্স এবং মেইন যিনি পিটিশনার রয়েছেন রুচিরা চ্যাটার্জি। এবারে এখানে রেসপন্ডেন্ট অ্যান্ড অ্যাডভোকেটস হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, তারপর এখানে আইএ ডিটেলস দেওয়া রয়েছে, ডেট অফ ফিলিং, কবে প্রথম এই কেসটা ফিল করা হয় এবং এর নেক্সট ডেট কবে ছিল এবং ডিসপোস্ট কী হয়েছিল এখানে দেওয়া রয়েছে। তো এবার আমরা দেখব যে ম্যাট 638-এর যারা লিঙ্ক কেসগুলো করেছিলেন সেই লিঙ্ক কেসগুলো কী ছিল। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কড কেসেস ম্যাট 638-2021, এটি হচ্ছে মেইন এবং এর সঙ্গে 131/200/2022 এটাও ডিসপোজড হয়ে গিয়েছে 2022-2021 এবং সর্বশেষ আমরা বিভিন্ন ধরনের কেস কিন্তু এর সঙ্গে যুক্ত হতে দেখেছি। সেই কেস নাম্বারগুলো এই জায়গায় কিন্তু আপনারা দেখতে পাবেন। ওকে, তারপর এই জায়গায় দেখতে পাবেন হিস্ট্রি অফ কেস হিয়ারিং, এখানে দেওয়া রয়েছে। তো কবে এর হিয়ারিং হয়েছে এই জায়গাটায় আপনারা দেখতে পাবেন। সুতরাং এখানে অনেকগুলো হিয়ারিং হয়েছিল এবং সুব্রত তালুকদার থেকে শুরু করে যে তপব্রত চক্রবর্তী, এছাড়াও আরও অনেক কিন্তু বিচারপতি তারা কিন্তু এই ম্যাট 638টাকে হিয়ারিং করিয়েছিলেন। আপনারা কিন্তু এখানে সেই বিষয়টা দেখতে পাচ্ছেন। সৌমেন সেন, সুব্রত তালুকদার, তারপর তপব্রত চক্রবর্তী, এরা কিন্তু এই ম্যাট 638-এর মামলাটাকে হিয়ারিং করেছিলেন, তার বিষয়গুলো এই জায়গায় দেওয়া রয়েছে। তো এবারে আমরা আসব অর্ডার ডিটেলস। আপনারা নিশ্চয়ই জানেন যে 2021 সালে প্রথম এই ম্যাট 638-এর মামলাটি মহামান্য কলকাতা হাইকোর্টে করা হয় এবং যার প্রথম একটা অর্ডার ছিল 20/7/2021। তার পরবর্তীতে এই সিরিয়াল ওয়াইজ কিন্তু বিভিন্ন ডেট অনুযায়ী অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলো এখানে দেখতে পাবেন। তো এবারে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাট 638-এর 28/8/2024 28/8/2024 যে অর্ডার দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে আপলোড করা হয়েছে। তো অবশ্যই আপনারা যে কোনো একটায় ক্লিক করতে পারেন অথবা সবার শেষেরটাতে ক্লিক করার পর আপনারা কিন্তু একটা পিডিএফ পেয়ে যাবেন। সেই পিডিএফটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন যে ইন দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন, এখানে দেওয়া রয়েছে। অ্যাপিলেট সাইটেই কিন্তু এর অর্ডার দেওয়া হয়েছে। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কারা এই অর্ডারটা দিলেন সে তাদের নাম লেখা রয়েছে, দ্য অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী অ্যান্ড দ্য অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জি। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাট 638/2021 এবং এর যে WPA কেস নাম্বারটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 20/595/2022 সাল, রাজীব ব্রহ্মা অ্যান্ড আদার্স। ওকে, রিফিল করা হয়েছিল। তো যাই হোক, এই কেসের যে ক্যানগুলো ছিল সেই ক্যানগুলো এখানে কবে করা হয়েছিল লাস্ট সেগুলো দেখাচ্ছে। এখানে সর্বমোটে 150টি ক্যান
যুক্ত হয়েছিল 2024 সাল পর্যন্ত, এবং সেই ক্যানগুলো কিন্তু ধীরে ধীরে ডিসপোজ করা হয়। তো সেই বিষয়টা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তো আমরা মূল জায়গায় চলে আসব যে আজকের অর্ডার, সেই অর্ডারটা কি ছিল এবং কি কি বিষয় নিয়ে আজকের অর্ডার দেওয়া হলো মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে। তবে এই অর্ডারের একটা সংক্ষেপ বিষয় আপনাদের বলে রাখছি যে 1463 জন ওএমআর গণ্ডগোল যে প্রার্থীরা ছিলেন সেই সমস্ত প্রার্থীদের সঙ্গে নিয়েই কিন্তু প্যানেলাইজড করতে হবে, কাউন্সিলিং করতে হবে, এমনটাই কিন্তু আজকের অর্ডার দিয়েছে। তো অর্ডার এখান থেকে শুরু হয়েছে জাজমেন্টের, সেই বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু শুরু হয়েছে। আপনারা এই বিষয়টা ভালো করে পড়ে নেবেন, কেননা এই বিষয়গুলো পড়তে অনেক সময় লাগবে, তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকের অর্ডার কপিটা সর্বমোটে কিন্তু 47টি পেজে অর্ডার দিয়েছে, সেই বিষয়টা আপনাদের দেখাচ্ছি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ম্যাট 638-এর 1463 জন চাকুরি প্রার্থী যাদের ওএমআর গণ্ডগোল ছিল তাদের সঙ্গে নিয়েই কিন্তু এই কাউন্সেলিং পর্ব সম্পন্ন হবে আগামী 4 সপ্তাহের মধ্যে। তবে ইতিমধ্যে যারা অনেক কিছু চিন্তাধারা করছিলেন যে সিট আপডেট হবে কি না, সেই সিট আপডেট কিন্তু এই মুহূর্তে এখানে বলা নেই। আপনাদের এই বিষয়টা দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ যে টোটাল সাইজ অফ মেরিট লিস্ট 12,589, ডিক্লেয়ার্ড ডিসকোয়ালিফাইড অন অ্যাকাউন্ট অফ ডিফেস্ট ওএমআর উইথ মার্কস মিসম্যাচ ইন আওয়ার আর্লিয়ার এফিডেভিট 902 জনের। এবার তারপর এখানে দেখতে পাচ্ছেন 81 জন দেওয়া রয়েছে ডিফেস্ট ওএমআর উইথ মার্কস মিসম্যাচ। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন 71 জন। তারপর এখানে 750 জন। কিভাবে 750 হলো? 821 থেকে 71 বিয়োগ করার পর 750 হয়েছে। এবং এখানে সর্বমোটে যে রিঅ্যাভালুয়েশনের পর রয়েছে 13,339। তো এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা রয়েছে আজকের অর্ডারে, এবং সেগুলো ব্যাখ্যা করাও রয়েছে, আপনারা সেই ব্যাখ্যাগুলো দেখে নিতে পারেন। তো অবশ্যই এই বিষয় নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করার চেষ্টা করব, যারা আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।